ডানকুনিতে আয়োজিত হলো সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন। সম্মেলন স্থলের নামকরণ করা হয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে, আর মঞ্চের নামকরণ হয়েছে প্রয়াত সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে। সম্মেলন স্থলের বাইরে বসানো হয়েছে সীতারাম এবং বুদ্ধদেবের ফাইবার গ্লাসের আবক্ষ মূর্তি। সিপিএমের রেওয়াজ হলো কেউ প্রয়াত হলে বা কাউকে শ্রদ্ধা জানাতে গেলে কাঁধের উপরে মুষ্টিবদ্ধ হাত তোলা। দলীয় পরিভাষায় যা হলো লাল সালাম। সারা পৃথিবীতেই কমিউনিস্টরা এইভাবেই জ্ঞাপন করেন শ্রদ্ধা। কিন্তু সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনে ভিন্ন দৃষ্টান্ত তৈরি করলেন দলের পলিটব্যুরোর বর্ষিয়ান সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিমান বসু থেকে প্রকাশ কারাত, মোহাম্মদ সেলিম থেকে সূর্যকান্ত মিশ্রেরা যখন শহীদ বেদিতে মাল্যদান করে লাল সালাম জানালেন, তখন জোরহাত করে প্রণাম করলেন মানিক সরকার, যা নজর এড়ায়নি অনেকেরই। বিষয়টি ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। প্রশ্ন তুলছেন দলীয় কমরেডরাও। তবে আনুষ্ঠানিকভাবে এর ব্যাখ্যা মেলেনি এখনো। তবে অনেকেই বলছেন অনেক দিন ধরে এইভাবেই শ্রদ্ধা জানান মানিক সরকার। যে সূত্রে সিপিএম এর মধ্যে আলোচনায় ফিরেছে প্রয়াত সুভাষ চক্রবর্তীর নামও। সুভাষও তেমনই করতেন, বলতেন আমি আগে ভারতীয়, তারপর কমিউনিস্ট। বামফ্রন্ট চেয়ারম্যান তথা প্রবীণ সিপিআইএম নেতা বিমান বসু মোবাইল ফোন ব্যবহার করেন না। কথা বলতে হলে আলিমুদ্দিনের ল্যান্ডলাইন বা অন্য নেতাদের মোবাইল ফোন ভরসা। দূরে কোথাও গেলে বা গাড়ির চালকের মোবাইল, সেই বিমানের হাতে দেখা গেল জোড়া মোবাইল ফোন। সিপিএম নেত্রী বৃন্দা কারাত মাল্যদান করতে যাওয়ার আগে পাশে দাঁড়ানো বিমানের হাতে নিজের দুটি মোবাইল ধরিয়ে দিয়েছিলেন। বিমানও শহীদের মতোই দুটি ফোন নিয়ে নেন। মাল্যদান করে মঞ্চ থেকে নেমে এসে ফোন জোড়া নিয়ে নেন বৃন্দা। ভারতে কম্পিউটারের আদি অন্ত বিরোধিতা করা সিপিআইএম পার্টি নেতৃত্ব, এমনকি মানিক সরকারও এখন ব্যবহার করেন মুঠোফোন। পশ্চিমবঙ্গে বামের ভোট রামে চলে যাওয়ার পরে সেই ভোট আর ফিরছে না। এরই মধ্যে সিপিএম ঠিক করেছে ধর্মপ্রাণ মানুষের কাছে গিয়ে তারা ধর্ম এবং সাম্প্রদায়িকতার ফারাক বোঝাবে। রাজ্য সম্মেলনে দেখা গেল ধর্মীয় ঐতিহ্যকে কার্যত আলিঙ্গনই করল সিপিএম। সম্মেলন কক্ষের বাইরে হুগলি জেলার ঐতিহ্যের প্রদর্শনীতে শ্রীরামকৃষ্ণের ছবি দিয়ে কামারপুকুরের ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে। পাশাপাশি রয়েছে তারকেশ্বর মন্দিরের ছবিও। বাদ পড়েনি হুগলির দুই ধর্মস্থান ব্যান্ডেল চার্চ এবং ফুরফুরা শরীফও। 2011 সালের ভোটের আগে বর্তমান শাসক দলের কর্মীরা স্লোগান দিতেন, ঠান্ডা ঠান্ডা কুল কুল, জিতবে এবার তৃণমূল। সিপিএম তেমন কোনো স্লোগান দেয়নি। তবে সম্মেলন কক্ষকে ঠান্ডা রাখতে বসানো হয়েছে গোটা 7 কুলার। ফুরফুরে ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়ছে সম্মেলন কক্ষে। খাবার থেকে ধর্মীয় স্বীকৃতি, নীতি থেকে আদর্শ, প্রায় সব ক্ষেত্রেই বৈচিত্র্যের ছোঁয়া রয়েছে সিপিএমের। রয়েছে ব্যতিক্রম থাকার রীতি। আধুনিকতার ছোঁয়ায় বিবর্তন হচ্ছে পার্টির, পরিবর্তন হচ্ছে মনন মানসিকতায়। ভোটের রাজনীতিতে খাতা না খুলতে পারলে কাঠামো টিকিয়ে রাখা যে মুশকিল হবে, তা বোধ হয় এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন সিপিআইএম নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।